মুখ্যমন্ত্রী বলেন যে কোনো ভুল দেয় তার লাঠি খাওয়া ভালো। আপনি লাঠি খাবেন, ঠিক খাবেন, কেউ মানা করেনি, আপনি লাঠি খান। আমরা লাঠি খাওয়ার জন্য আসবো, আমাদেরকে একটা লাঠি মারলে 10টা লাঠি খাবো। আপনারা যারা ইনফাম যে দুই গাড়ির কথা আপনি বলছেন, আমি বলছি না, তাদের লাঠি খাওয়ার ইচ্ছে যদি হয় আপনার ভাইয়ের কাছে বসে থাকুন, প্রতিদিন লাঠি খাবেন। আমি গোটা রাজ্যে ঘুরে বেড়াচ্ছি আমাদের পার্টির নির্দেশে। আমি হলফ করে বলতে পারি বাংলার মানুষ সিদ্ধান্ত নিয়ে নিয়েছে যে দেশ বিরোধী এই সরকারকে আর এক মুহূর্ত পশ্চিমবঙ্গের সিংহাসনে তারা রাখতে চায় না। তার হাত ধরে গণতান্ত্রিক পদ্ধতিতে মুখ্যমন্ত্রীকে সিংহাসন তারা করবে, সেই সিদ্ধান্ত তারা নেবে। রক্তদান আয়োজন করা হয়েছে। আজকে আমাকে ছুটে নেই আমন্ত্রণ করার জন্য প্রথমে আমি জেলা সভাপতি চণ্ডীচরণ রায় মহাশয়কে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই এবং অভিনন্দন জানাই। আমাদের মন্ডল সভাপতি নীতিশ মন্ডল, পণ্ডিত নীতিশ পণ্ডিত এখানে উপস্থিত আছে। আমাদের বিধানসভার কনভেনর মাধব দাস উপস্থিত আছেন। জেলার বিভিন্ন পদাধিকারী প্রবীণ দা থেকে শুরু করে অভিজিৎ দা, প্রণব দা, সুরজিৎ, মৃণাল দা, জয়ন্তী, চন্দ্রশেখর দা, সরস্বতী থেকে শুরু করে আরো অনেক নেতৃত্ব মঞ্চে উপস্থিত আছে। মঞ্চের নিচেও হয়তো অনেক নেতৃত্ব আছে। এবং আজকে ভারতীয় জনতা পার্টিতে যারা বিভিন্ন রাজনৈতিক দল থেকে ভারত মাতা সেবার মন্ত্র নিয়ে যারা আজকে যোগদান করবেন ভারতীয় জনতা পার্টিতে, তাদেরকেও আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। সবাইকে নমস্কার এবং প্রজাতন্ত্র দিবসের অনেক অনেক শুভেচ্ছা। পথ চলতি মানুষ, দোকানদার ভাইরা যারা আছেন তাদেরকেও আমার তরফ থেকে অনেক অনেক প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানাই। ভারতবর্ষ আপনারা জানেন যে পৃথিবীর প্রাচীনতম গণতন্ত্র এবং পৃথিবীর সব থেকে বড় গণতন্ত্র। এই গণতান্ত্রিক দেশে আমরা সবাই যারা বাস করি তারা আজকের দিনে যে ভারতবর্ষের সংবিধান গৃহীত হয়েছে 1950 সালে, যা আমাদেরকে অধিকার দেয় নিজের রাজনৈতিক দল করা, নিজের মতাদর্শ অনুসারে কাজ করা এবং নিজের মত এবং পছন্দ অনুসারে ভোট দেয়। আজকে সেই দিন থেকে আমরা উদযাপন করতে যাব। সেই সময় আমাদের পাশে মন্ডল পাতুরিয়াতে, সেখানে আমরা যারা ভারত মাতা পুজো করতে উদ্যোগী হয়েছি, সেই পুজো মণ্ডপ ভারত মাতাকে জ্বালিয়ে দেওয়ার প্রচেষ্টা হয়েছে। এবং তখন জ্বালিয়ে দেওয়ার প্রচেষ্টার পর মাননীয় মুখ্যমন্ত্রীর পুলিশের বিরুদ্ধে অপরাধ করার বিরুদ্ধে যখন আমাদের কর্মীরা রাস্তায় নেমে যখন আন্দোলন করছিল, তাদের উপর লাঠিচার্জ হয়েছে এবং তৃণমূলের গুন্ডারা পুলিশের উপস্থিতিতে তাদের উপর হাত চালিয়েছে। আমাদের একজন কর্মী নেতৃত্ব তিনি হসপিটালে ভর্তি, এই জেলার বাসিন্দা আমাদের ভক্ত বিশ্বাস, সে হসপিটালে ভর্তি। পুলিশ এখনো পর্যন্ত সেইভাবে কাউকে গ্রেফতার করে। এর কিছুদিন আগে আমাদের খেয়াল লিখতে গেছিল একজন কর্মী, তাকে মারা হয়েছে 4 জন। মন্ডল সভাপতি তাকে মারধর করেছে 4 জন, একজন গ্রেফতার হয়েছে, বাকি 3 আজকে গণতন্ত্রের উৎসব। আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই ভারতীয় জনতা পার্টির হিসেবে যে প্রত্যেকটা মানের হিসেব কিন্তু আমরা করবো ভারতীয় জনতা পার্টি। সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন আমাকে যে একজনকে ধরেছে বারবাকে 3 জন না 4 জনকে ধরে। আমি বললাম যদি ভাগ্য ভালো থাকে তাহলে পুলিশ ধরবে, আর যদি ভাগ্য খারাপ হয় তাহলে বিজেপি আগামী। আমরা অনেক অত্যাচার সহ্য করেছি, অনেক বাড়ি ঘর করতে দেখেছি, এখন মণ্ডপ করতে দেখেছি, আমাদের দেয়ালের ইট থেকে এবং দেয়ালের ইট থেকে গেছে। এই জন্য এই পশ্চিমবঙ্গ আগামীতে পশ্চিমবঙ্গ থাকবে কি থাকবে না সেইটা সিদ্ধান্ত হবে এই 2026-এর পর। এই জন্য এই নির্বাচনে সকল মিলে খবর মিলে লেগে বলুন, ভারতবর্ষকে যদি রক্ষা করতে হয়, ভারতবর্ষকে যদি পশ্চিমবঙ্গকে যদি পশ্চিমবঙ্গ রাখতে হয়, তাহলে আগামী দিনে এই জিল্লাদের যে সরকার এখানে গঠন হয়েছে, সেই সরকারকে আমাদেরকে উদ্ধার করতে হবে, তাকে তাদেরকে ভারত থেকে সরাতে হবে। এই পুলিশের পশ্চিমবঙ্গ পুলিশ নেই। ঠিক 1946-এর দাঙ্গার সময় কলকাতাতে যখন দাঙ্গা হয়েছিল,
ক্লিক হয়েছিল সেই সময় সোনামুদ্দির যে পুলিশ ছিল সেই সেম পুলিশ এখন আপনাকে আমাদের পুলিশের মধ্যে পুলিশের দোষ নেই, কারণ পুলিশ তো যা অর্ডার পাবে তাই হবে। দোষটা কাদের? দোষটা যারা পরিচালনা। মুখ্যমন্ত্রী বলেন যে কোনো ভুল দেয় তার লাঠি খাওয়া ভালো। আপনি লাঠি খাবেন, ঠিক খাবেন, কেউ মানা করেনি, আপনি লাঠি খান। আমরা লাঠি খাওয়ার জন্য আসবো, আমাদেরকে একটা লাঠি মারলে 10টা লাঠি খাবো। আপনারা যারা ইনফাম যে দুই গাড়ির কথা আপনি বলছেন, আমি বলছি না, তাদের লাঠি খাওয়ার ইচ্ছে যদি হয় আপনার মায়ের কাছে বসে থাকুন, প্রতিদিন লাঠি খাবেন। আমি গোটা রাজ্যে ঘুরে বেড়াচ্ছি আমাদের পার্টির নির্দেশ। আমি হলফ করে বলতে পারি বাংলার মানুষ সিদ্ধান্ত নিয়ে নিয়েছে যে দেশ বিরোধী এই সরকারকে তার এক মুহূর্ত পশ্চিমবঙ্গের সিংহাসনে তারা রাখতে চায় না। তার হাত ধরে গণতান্ত্রিক পদ্ধতিতে মুখ্যমন্ত্রীকে সিদ্ধান্ত তারা করবে, সেই সিদ্ধান্ত তারা নেবে। আমাদের সকলকে আজকে ভারত মাতা পুজো উপলক্ষে ভারত মাতার সামনে প্রতিজ্ঞা নিতে হবে। এই প্রতিজ্ঞা নিতে হবে যে আগামী নির্বাচনে আমরা সকলে মিলে এই ভারত মাতাকে যদি রক্ষা করতে হয়, পশ্চিমবঙ্গকে রক্ষা করতে হবে। পশ্চিমবঙ্গ রক্ষা না হলে ভারতবর্ষ রক্ষা পাবে না। কারণ বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীদেরকে ঢুকিয়ে গোটা ভারতবর্ষের যে ডেমোগ্রাফি, সেই ডেমোগ্রাফিকে পরিবর্তন করা হচ্ছে। সেই জন্য এসআইআর নিয়ে এত বিরোধ। বলা হচ্ছে বাংলার সাথে নাকি বৈমাত্রিক সুলভ আচরণ করা। মাননীয় মুখ্যমন্ত্রী, আমি আর কতদিন ধরে প্রশ্ন করছি, আপনি তো উত্তর দিতে পারছেন না। তৃণমূলের কোনো ছোট নেতা উত্তর দিলে বলবেন পশ্চিমবঙ্গে তো মাত্র আপনাদের জন্য মাত্র 58 লক্ষের মানুষের নাম বাদ করে গেছে, যারা মৃত ভোটার, যারা ডেড ভোটার বা যারা শিফটেড ভোটার। উত্তরবঙ্গে দেখুন বিজেপি শাসিত রাজ্য, সেখানে তো 2 কোটি মানুষের নাম বাদ করেছে। মৃত ভোটার হলে তারা বাদ করবে। এর জিজ্ঞাসা কি আছে? কেউ যদি মৃত হয় আর আপনি তাদের ভোট দেবেন, কমিশন বছরের বছর এটা দেখবে, এটা হতে পারে না। একজনের নাম যদি 2 জায়গায় থাকে, এক জায়গায় এক জায়গায় কেউ যদি এক বিধানসভা থেকে শিফট হয়ে অন্য বিধানসভায় চলে যায়, তার নাম যে তার ইচ্ছে অনুসারে যে কোনো একটি বিধানসভায়, এটাই তো স্যার। আপনি মানুষকে খেপাচ্ছেন, মানুষকে খেপিয়ে কোনোখানে গিয়ে মাইক্রো অবজারভে থাপ্পড় মারছে আপনার দুধের গায়ে, কোথাও গিয়ে ভিডিও অফিসে ভাঙচুর করছে। আমরা দেখলাম আরেকটা বিধায়ক সে গিয়ে ভিডিও অফিসে ভাঙচুরের নেতৃত্ব দিচ্ছে। কোন ছেলেরা যে পিএফআই এর মিটিং এ গিয়ে বসে, পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া, যাকে ভারত সরকার ব্যান করতে বাধ্য হয়েছে উইথ দ্য রেকমেন্ডেশন অফ দ্য কেরল গভর্নমেন্ট। কেরলের বামপন্থী সরকারের রেকমেন্ডেশনের উপর ভিত্তি করে ভারত সরকার পিএফআই কে ব্যান করেছে।